আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের কাছে এমন এক আলোচনা নিয়ে এসেছি যে আপনারা শুনলে চমকে যাবেন। যে বিষয়টি হলো রোজার দেহ ও রূহ দুটি অংশ আছে, মানুষের দেহ ও আত্মার অংশের মতো। নিচে বিস্তারিত আলোচনা করা হলো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, রমজান মাসের রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি শরীর এবং আত্মার এক অনন্য মেলবন্ধন। রোজাকে একটি পূর্ণাঙ্গ ইবাদত হিসাবে গণ্য করতে হলে এর দেহ, বাহ্যিক রূপ এবং রুহু, অভ্যন্তরীণ প্রাণ উভয় দিকে সচল রাখা প্রয়োজন। রোজার এই দুটি গুরুত্বপূর্ণ দিক নিচে আলোচনা করছি। নাম্বার 1, রোজার দেহ। রোজার দেহ বলতে আমরা এর বাহ্যিক নিয়ম কানুন ও আমলকে বুঝি। এটি একটি কাঠামোর মতো, যা ঠিক না থাকলে রোজা বৈধ হয় না। যেমন নিয়ত করা, মনের সংকল্প যে আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। পানাহার ত্যাগ করা, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু আহার বা পান না করা এবং শারীরিক সম্পর্ক বর্জন করা, অর্থাৎ দিনের বেলায় রোজা রেখে দাম্পত্য মিলন থেকে বিরত থাকা এবং সময় মতো সেহরি খাওয়া ও সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করা। সার কথা হলো, রোজার দেহ হলো একটি সুশৃঙ্খল রুটিন যা একজন মুমিনকে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা শেখায়। নাম্বার 2, রোজার রুহ। রোজার রুহ বা আত্মা হলো এর মূল উদ্দেশ্য, অর্থাৎ তাকওয়া অর্জন করা। রুহ ছাড়া যেমন শরীর মৃত, তেমনি তাকওয়া বা গুণাবলী ছাড়া রোজা কেবল উপবাস মাত্র। অঙ্গ প্রত্যঙ্গের রোজা, শুধু পেট নয়, বরং চোখ দিয়ে হারাম না দেখা, কানে গীবত না শোনা এবং জবান দিয়ে মিথ্যা বা গালিগালাজ না করা। সবর বা ধৈর্য, ক্ষুধা ও পিপাসায় কষ্ট সহ্য করার মাধ্যমে নিজের নফস বা কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। সহমর্মিতা, ক্ষুধার জ্বালা নিজে অনুভব করে সমাজের দরিদ্র ও অভুক্ত মানুষের প্রতি দয়া ও দানশীলতা বৃদ্ধি করা। ইখলাস বা নিষ্ঠা, লোক দেখানো মনোভাব পরিহার করে সম্পূর্ণ গোপনে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা। একটি সুন্দর উদাহরণ, একটি সুস্বাদু ফলের কথা চিন্তা করুন। ফলের বাইরের চামড়া হলো দেহ, আর ভেতরের রসালো অংশ হলো রূহ। আপনি যদি চামড়া ফেলে দেন, তবে রস ধরে রাখা সম্ভব নয়। আবার যদি ভেতরে রস না থাকে, তবে শুধু চামড়া চিবে কোনো স্বাদ পাওয়া যাবে না। ঠিক তেমনি বাহ্যিক নিয়ম না মানলে রোজা হবে না, আবার অভ্যন্তরীণ পবিত্রতা না থাকলে সেই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং পাপাচার ত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্দর উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করে পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।